আমরা বাড়িতে গেলে বাচ্চাটাকে মেহেরবানি করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে দিব না, দিলেও একবারে দায়িত্ব সহকারে আবার নিয়ে নিব, যদি একান্ত দেই তো নিয়ে নিব। কারণ এই বাচ্চাটা যদি মোবাইলে আসক্ত হয়, ওরে মাদ্রাসাও পাঠাইতে পারবে। মোবাইলে আসক্ত হলেও মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ভাই ভুলে যাবে, সব ভুলে যাবে। এক সময় এই মোবাইলে আসক্ত হয়ে আপনারা ভিডিও দেখছেন গত কয়েক মাস আগে, যে বাচ্চার মা মোবাইল কেড়ে নিছে, একটু পরে এসে বাচ্চা এক লাঠি দিয়া মার মাথার মধ্যে বাড়ি দিয়ে মোবাইল নিয়ে সে দেখতেছে, অথচ মা পড়ে গেছে জমিন। কিসের কারণে? এটা মোবাইলের কারণে। আমরা যে কতটুকু সৌভাগ্যবান, এতটুকু চিন্তা আমাদের মাথায় আনতে হবে যে এই সন্তানটা যা পড়তেছে, যা আমল করতেছে, হয়তো এই বাচ্চাটার বয়স এখনো সে বালেগ হয় নাই, তার বয়স এখনো 15 হয়ই নেই। সব বাচ্চাদের বয়সে এমন, তার মানে এখন তার গুনাহ লেখা শুরুই হয় নাই, নেকও লেখার প্রয়োজন নাই। তার যত নেক আছে সব নেক মা বাবার আমল নামায় লেখা হচ্ছে। এটা পুরান কথা, আমরা সবাই কম বেশি জানি। কিন্তু সবচাইতে বড় কথা হলো, আমি সব সময় খুব গর্ব করে বলি, একজন সন্তান মা বাবার জন্য যে দোয়া করবে, এই দোয়া করার সন্তান একমাত্র তৈরি হয় মাদ্রাসায়, আর কোনো জায়গায় হয় না। বিশ্বাস যদি না করেন, আমি ছাত্রদেরকে নিয়ে দোয়া করি, আমি জানি ওরা যে কি পরিমাণ কান্না করে মা বাবার জন্য। এটা আসলেই মাদ্রাসার পরিবেশই শিক্ষা দেয়, পৃথিবীর অন্য কোনো শিক্ষা এই পরিবেশ শিক্ষা দেয় না। আপনার জন্য যখন আপনার সন্তানটা চোখের পানি ফালায়া বলবে, আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, এ কথা বলতে দেরি, মাফ হতে আর দেরি হবে না, মাফ হতে আর দেরি হবে না। এজন্য আমাদের এই সন্তান, আমরা সন্তানের জন্মদাতা বাবা। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন, হাসরের ময়দানে আমার নূরের মুকুট আল্লাহ মাথায় পরায়া দিবেন, যেটার মূল্য পৃথিবীর কোনো সম্রাট হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। এবং 2 জোড়া পোশাক পরাবে, যেই 2 জোড়া পোশাকের মূল্য হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। এই সম্মান আল্লাহ একজন হাফেজের মা বাবাকে একমাত্র দান করেছেন, পৃথিবীর কাউকে সম্মান আল্লাহ দেন না, পৃথিবীর এমপিকে দেন নাই, মন্ত্রীকে দেন নাই। সম্মান কেবলমাত্র দান করেছেন একজন হাফেজের মা বাবা, আলেমের মা বাবাকে। হাদিস শরীফে আসছে, আমি সাধারণ গৃহিণী, ঘরে কাজ করি, আমাকে যখন এই সম্মানটা আল্লাহ দান করবে, তখন আমি বলবো, আল্লাহ আমি তো সাধারণ একজন গৃহিণী ছিলাম, ঘরে কাজ করতাম, আমি সাধারণ একজন দোকানদার ছিলাম, আল্লাহ আমাকে সম্মান কেন দিলা? আল্লাহ বলেন, লিয়াকজি ওয়ালাদিকুম হাযাল কোরআন, তুমি যদিও কোরআন পড়তে জানতা না, কিন্তু তোমার সন্তানটারে তুমি কোরআন পড়াইছো, হাফেজ বানাইছো, আলেম বানাইছো, এজন্য আল্লাহ তোমাকে সম্মান দান করেছেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা এই সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছেন। আমি এই সন্তানগুলোকে আমি নিজের সন্তানের মতো মনে করি। কে কি মনে করে আমি জানি না, তবে আমি মাদ্রাসায়, এটা আমার মাদ্রাসা, আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার দুনিয়াবি অবস্থা, আল্লাহ অনেক অবস্থা দিয়েছেন, মাদ্রাসা দিয়ে এখানে ইনকাম করার কোনো প্রয়োজন আমার নেই। কিন্তু একটা উদ্দেশ্য আমি দিয়েছি, সেই উদ্দেশ্যটা একমাত্র আমি মাদ্রাসায় আল্লাহর কুদরত দেখেছি, হাফেজ এবং কোরআনের তালিবুল ইলমদের যেই কুদরত দেখার ফলে আমার দিলের আকাঙ্ক্ষা যে আমি মাদ্রাসার সাথে আমাদের মুরব্বীরা, আল্লামা মুতাদরা বুঝতে অনেক সময় একটু সমস্যা হয়েছে, কারণ এটা হাদিস শরীফে আসছে, ও ছাত্রকে মারা, যদি মারার সময় এই চিন্তা থাকে আমার জিদ উঠছে, তাহলে এটা কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কতটুকু মারাত্মক কথা। আমি একটা ছাত্রকে মারতেছি, যদি আমার নিয়ত থাকে, এই তুই পড়া পারস নাই কে, এই জিদ উঠায়া যদি মারি, এই মারাটা কি হবে? কবিরা গুনাহ হবে, পরিষ্কার কবিরা গুনাহ। হ্যাঁ, ছাত্রর যাতে পড়ালেখা ভালো হয়, সে যাতে করে একটা শাসনের উপর থাকে, এজন্য মাঝে মধ্যে স্বাভাবিক একটু মারা। দেখেন হাদিস শরীফে স্ত্রীকে মারার কথা আসছে, কেমন মায়ের? কয়েকটা বেত হাতে নিয়ে মারবে,
শরীরে যেন কোনো ব্যথাও না পায়। এটা কেমন মায়ের বলেন তো? প্রথমে স্ত্রীর সাথে মন মালিন্য হইলে বলছে তুমি একই ঘরে তুমি একদিকে ফিরে থাকো, সে আরেক দিকে ফিরে থাকবে। যদি তাও ঠিক না হয়, তুমি সোফায় ঘুমাইবা, তোমার স্ত্রী খাটে, অথবা তুমি খাটে, তোমার স্ত্রী খাটে। এও পরিবর্তন হয় নাই। তুমি এক ঘরে, স্ত্রী আরেক ঘরে, তাও পরিবর্তন হয় নাই। তাও পরিবর্তন হয় নাই। প্রয়োজনে তুমি সামান্য একটু আঘাত করো, যাতে করে তোমার স্ত্রীর শরীরে কোনো ব্যথা না পায়। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম তো এই শিক্ষা দেয়। তো আপনার সন্তানকে অনেক সময় হয়তো ওস্তাদরা বকা দেয়, কোনো রাগ গোসা করে একটা কথা বলে। আমি অনেক সময় দেখছি এই ছাত্র, এখানকার এক ছাত্র গিয়ে বাসায় বলছে হুজুর আমার খালি মারে। আমি আইসা জিজ্ঞাসা করছি যে ওরে কি মারে? ওস্তাদকে বলছি, ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি না। ছাত্রদের একটা অভ্যাস মনে রাখবেন, ছাত্ররা যখন মাদ্রাসা থেকে পড়া কামাই দেওয়ার নিয়ত করবে, ওর প্রথম অভিযোগ মাদ্রাসা ভালো না, ওর অভিযোগ হলো ওস্তাদ ভালো না, ওর অভিযোগ হলো পড়ালেখা ভালো না, খাবার ভালো না। এই সব অভিযোগ যদি আনে, বুঝতে হবে যে ওর সবচেয়ে প্রধান ওর নিয়ত হলো পড়ালেখাটা ছেড়ে দিবে। ঠিক না বে ঠিক? কারণ এ চাইতেছে কি? কারণ যদি সে বলে যে হুজুর আমারে মারে, তখন মা বাবার একটা মায়া লাগবে, কেমন দেখছো আমার ছেলেটারে মারে। আল্লাহর কসম মনে রাখবেন, আপনার সন্তানকে ওই মাইর দেওয়ার অধিকার কোন উস্তাদকে দেওয়া হয় নাই। এবং কেউ যদি এমন কোনো মাইর দেয়, অস্বাভাবিক মাইর, যেই মাইরের কারণে সন্তানকে আঘাত হয়েছে, সে উস্তাদও মাদ্রাসায় থাকবে না। এটা নিয়মও নাই। কারণ কেন মারলেন আপনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরকে মারতেছে, মেরে ফেলবে, ঠিক ওই মুহূর্তে সে থুতু দিছে, হযরত আলী ছেড়ে দিয়েছে। কাফের বলতেছে তুমি আমাকে মারতে পরিপূর্ণভাবে আগায় গেলা, ছেড়ে দিলা কেন? বলে যখন তোমাকে মারতেছিলাম তখন উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা, কিন্তু যখন তুমি আমারে থুতু দিছো তখন উদ্দেশ্য হলো আমার রাগ। তুমি আমারে থুতু দিছো এজন্য মারবো, তখন আমি আমার রাগের কারণে যেন তোমাকে না মারি, এজন্য আমি তরবারি রাইখা দিছি। আমাদের ওস্তাদরা, আমাদের বুজুর্গরা বলেন ছাত্রকে যখন মারবো, আমি আমার ছাত্রদেরকে এমনি শাসন করছি। আমি তো 12 বছর ধরে ছাত্র পড়াই, বহু ছাত্র আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা এখন মুহতামিম হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে। ছাত্রদেরকে মারার সময় নিয়ত এটা করতে হবে, আল্লাহ ওকে মারার অধিকার আমার নাই, তবে মারতেছি এই জন্য আল্লাহ ওর জীবনটা যেন কামিয়াব হয়। এজন্য মা বোনেরা যারা আসছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের উপরে। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আপনাদের এই সন্তানটা সর্বোচ্চ পরিমাণ আমরা যতটুকু মায়া আর ভালোবাসা দিয়ে মানুষ করতে হয়, সেটা আমাদের দায়িত্ব। বাকি আপনাদের দায়িত্ব থাকবে, আপনারা কখনো সন্তানকে ঢিল দিবেন না, সন্তানকে শক্ত অবস্থানে রাখবেন। তবে হ্যাঁ, সন্তানকে বেশি মাইরেন না, বেশি মারলে ফায়দা নাই। বেশি মারলে কি নাই, মহব্বতে আপনি মারবেন। আমরা মাদ্রাসায় মাইর উঠাই দেওয়া হয়েছে, তবে মাইর উঠাই দেওয়ার কারণে গত কয়েকদিন আগে দেখলাম যে এক ছাত্র হুজুরে মারতেছে। ছাত্র কারে মারতেছে দেখছেন? ফেসবুকে ছাত্র হুজুরে কি করতেছে? মারতেছে, লাথি দিতেছে। তো এটা একবারে সব বন্ধ হয়ে যাওয়ার পরে এমন হয়েছে। স্কুলেও কিন্তু বন্ধ। আমাকে সিরাজগঞ্জের স্কুলের এক বড় টিচার আমাকে একবার বলতেছিল, হুজুর বিশাল বড় মাহফিল, বলছে হুজুর এই মাহফিলের যত আয়োজন করছে সব আমার এই ছেলেরা, এরা আমার কাছে পড়ছে। আজকে আমি টিচার এখনো, কিন্তু স্কুলে এখন বেত চালানোর কোনো অধিকার নাই, ফলে বাচ্চা বেশিরভাগই বেয়াদব হয়ে গেছে। এজন্য আমরা যেটা করি, আমরা বেত উঠাবো না, তবে বেতের আঘাতে বাচ্চা ব্যথাও পাবে না। আমরা বেতের আঘাত এমন ভাবে দিতে হবে যে বাচ্চাটা মনে করে যে বেত তো আমার উপরে আছে, না পারলে এই ভয়টা তার কি থাকতে হবে? থাকতে হবে। যদি না থাকে তো তার পড়ালেখা আগাবে না। আবার পাশাপাশি তাকে যেন বেশিও আঘাত না করা হয়, যে আঘাতের কারণে বাচ্চাটার মা যদি দেখে পিঠটা খুইলা যে আমার বাচ্চাটা, আরে মাঝে মধ্যে এগুলো দেখি আমার বড় কষ্ট লাগে। এটা কেমন ধরনের আচরণ? ওই উস্তাদ সে যখন আঘাত করছে, ওই যে তার রাগকে সে কন্ট্রোল, রাগকে তার উপরে কি করছে? প্রয়োগ করছে। এটা কি নাই, কখনো জায়েজ নাই। আমরা আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার যে সিস্টেমটা,
আমরা চাইতেছি অল্প সময়ে বাচ্চারা যেন সর্বোচ্চ গতিতে তারা আগাতে পারে। এজন্য আমরা একটা ছেলেকে যারা হেফজো পড়বে এর আগে একটা বাচ্চা যদি 1 মিনিট 1 পৃষ্ঠা পড়তে পারে তাহলে সে হেফজের উপযুক্ত হবে। 1 মিনিটে কি 1 পৃষ্ঠা। নুরানিতে 3 মাস, এরপরে আমপারাতে 3 মাস, নাজেরায় 3 মাস। এটা কেমনে সম্ভব? কারণ নুরানি শেষ হলেই তো আমপারা, আর আমপারাতে মোটামুটি একটু পড়তে পারলে 3 মাস যদি মেহনত করে সে কোরআন শরীফ নিয়ে ফেলবে। আর কোরআন শরীফে যদি প্রতি মিনিটে 1 পৃষ্ঠা করে পড়তে পারে এই ছেলেটা পুরা কোরআন শরীফ পুরাটা নাজারা পড়া লাগবে না, বরং 1, 2, 3, 4, 5 পারা পড়লে ইনশাআল্লাহ সে পুরা কোরআন শরীফ পড়তে পারবে। কিন্তু স্বাভাবিকভাবে পড়তে পড়তে দেখা যায় একটা ছেলে 3 বছর নাজারা পড়তেছে, এখনো সে হেফজখানার উপযুক্ত না। কেন? কারণ ওই যে পড়তেছে সেও কোনো রকম পড়ায় 5-10 পৃষ্ঠা করে সবক দেয়, ওই ঠিকা 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 পড়া দেয়, যে পড়ার কারণে তার পড়াটা কি হয় না, চালু হয় না। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে ওইভাবে ইনশাআল্লাহ মানুষ করব। আমরা এখানে সবসময় মস্ক হয়, এই যে দেখছেন সাউন্ড বক্স, এই সাউন্ড বক্সে সকালবেলা নাস্তার সময় এরা তেলাওয়াত শুনতে থাকে। বাংলাদেশের যত বিশ্বমানের তেলাওয়াত আছে এই তেলাওয়াতটা সকালে নাস্তার সময়, এরপরে জোহরের সময় খানার সময়, আবার রাত্রে বেলায় খাবারের সময়। এছাড়াও ভিন্নভাবে ওরা বসে এই তেলাওয়াতটা মস্ক করানো হয়। আমরা নিজেরা আবার মস্ক করাই, এই তেলাওয়াত শুনে শুনে মস্ক হয়। একটা সময় ইনশাআল্লাহ অচিরেই আপনি দেখতে পাবেন আপনার ছেলের তেলাওয়াত হাফেজ নাজমুস সাকিব, সালেহ আহমদ তাকরিমের মতো বিশ্বসেরা হাফেজ মুআজের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা কিন্তু প্রতিযোগিতার একটা যুগ। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের সন্তানকে কবুল করেন, জোরে বলে না আমিন। আরেকটা বিষয় হলো আমরা মাদ্রাসাটা, এটা আপনারা জানেন যেহেতু পুরা মাদ্রাসাটা চলতেছে একটা ভাড়ার উপরে। এই মাদ্রাসার বিল্ডিংয়ের ভাড়া, তারপরে কারেন্ট বিল, গ্যাস বিল, এই পানির বিল, লিফট আসতেছে, লিফটের একটা বিল। আলহামদুলিল্লাহ অনেকে কষ্ট করে উঠছেন, হয়তো বা 15 দিন সময় বা 20 দিন সময় লাগবে, আমি জিজ্ঞাসা করলাম। তো কিছুদিন পরে ইনশাল্লাহ আপনাদের কষ্ট থাকবে না। এবং ওস্তাদরা আছে, ওস্তাদরা মেহনত করাচ্ছেন, ওনাদেরকে আমাদের হাদিয়া দিতে হয়। তো মাদ্রাসার আর খাবারের খরচ তো আছেই। আমরা খাবারটা সর্বোচ্চ একটা ভালো ভালো মাদ্রাসা আপনারা যদি ঘুরেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মাদ্রাসার খাবারের মান এবং বাংলাদেশের বড় বড় ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে যারা অনেক টাকা ছাত্রদের কাছ থেকে নেয় তাদের খাবারের মানের সাথে মিলিয়ে দেখেন যে আলহামদুলিল্লাহ এই খাবারের মান ঠিক আছে কিনা। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ছাত্রদের খাবারে যেন কষ্ট না হয়। আমি প্রায় সময় ওদেরকে জিজ্ঞাসা করি যে যা দিই এটাও কি মেনু চেঞ্জ করব, তোমাদের কি এটা ভালো লাগে কিনা, কি জিজ্ঞাসা করি না? ওরা যদি যেটা চায় ইনশাল্লাহ আমরা ওটাই খাওয়াবো, কারণ ওরা আমাদের সন্তান, ওরা দোয়া করবে। ওরা আপনাদের জন্য যেমন দোয়া করে আমার জন্য দোয়া করবে। ওরা ওদের দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে। তো আমরা মাদ্রাসার সিস্টেম শুধু এই মাদ্রাসা না, আবার যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রাইভেট মানে ভাড়া সিস্টেমে চলে, সব কিছু ভাড়া দিতে হয়। কারণ মাদ্রাসার যদি ভাড়া দিতে না হতো, নিজস্ব জায়গায় হতো, তাহলে অন্তত ভাড়ার টেনশনটা আমাদের ছিল না। একটা টেনশন কি মুক্ত, আর ভাড়ার টেনশন যেখানে থাকে না ওইখানে ওস্তাদদের বেতনও থাকে 3, 4, 5 মাস বাকি। তো আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে ওস্তাদদের বেতনও বাকি রাখা যায় না। খাবারের আসতেছে একের পর এক, সেই জায়গাও দিতে হচ্ছে, প্রতি মাসে যিনি বাড়িওয়ালা তার ভাড়াও দিতে হচ্ছে। এগুলো কিন্তু সব কিছু আপনারা যা দিবেন এটার উপর নির্ভর করে কিন্তু মাদ্রাসাটা চলে। এখন কিন্তু মাদ্রাসা হয়তো 1 বছর আমার পকেট থেকেই হয়তো চালাতে হবে। আপনারা যতটুকু সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক মাসে চলতি মাসের 5 তারিখ থেকে আমরা একটা মাদ্রাসার যে খাবারের খরচ বেতন এটা আমরা ইনশাল্লাহ উঠায় নেই। তো আমরা যেই টাকাটা আপনাদের কাছ থেকে নিচ্ছি এটা একেবারেই যৎ সামান্য। কারো কারো একটু আর্থিক সমস্যা সেটাও আমরা খেয়াল রেখেছি। কেন? কারণ সবার হালত তো একরকম নয়। আমি যদি কিছু ছাত্রদেরকে আমি সুযোগ সুবিধা না দিই তাহলে আল্লাহর কাছে আমার একটা জবাবদিহিতা আছে। এজন্য যারা একটু আর্থিকভাবে দুর্বল তাদের দিকে আমরা তাকাইছি। যারা সচ্ছল তারা দিবেন, যারা সচ্ছল না তারা যদি একটু কম দেন সেটা আমরা মাদ্রাসা থেকে আমাদের
তরফ থেকে আমরা ম্যানেজ করতেছি। তো আমরা প্রতি মাসের 5 তারিখে মেহেরবানি করে আমরা যেই মাদ্রাসার খোরাকিটা বেতনটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এটা হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর অগ্রিম নিয়ে নেবেন কেন? অগ্রিম কেন নিতে হয়? কারণ এই যে হুজুর আছে আমাদের খিদমাতুল উম্মাহ মাদ্রাসার মোহতামিম সাহেব, হাফেজ মুবারকুল্লাহ সাহেব, ওনার সন্তান মুরাদ, সেও মাদ্রাসায় পড়ে। প্রত্যেকটা মাদ্রাসার নিয়ম হলো মাসের 5ম তারিখে এই চলতি মাসের বেতন নিয়ে নেয়। কেন নেয়? কারণ মাদ্রাসার সব কিছু চলে এই টাকার উপরে। সব কিছু চলে কিসের উপরে? মানে আপনি যদি এই টাকাটা না দেন তাহলে মাদ্রাসা এমনও হয় ছাত্ররা যে 10 দিন 15 দিন 20 দিন খানা খেয়েছে, ছাত্রটা চলে গেছে, ছাত্রটা খেয়ে গেছে, মাদ্রাসার তো লস হয় নাই, আল্লাহ একদিক দানে দিয়ে দিবে। যে এমন যদি 5-10 জন চলে যায় তাহলে চিন্তা করেন মাদ্রাসার অবস্থাটা কোথায়। কি ঠিক না বেঠিক? কি আপনাদের কি কষ্ট হবে প্রতি মাসের? এটা শুধু এই মাদ্রাসা নয়, বহু মাদ্রাসা, বিশেষ করে যেই মাদ্রাসাগুলো প্রাইভেট, ভাড়ার উপরেই সব কিছু চলে, এই সব মাদ্রাসার নিয়ম এটাই। আর সামনে কোরবানির আমরা বুধবার দিন সকালবেলা ইনশাআল্লাহ মাদ্রাসা বন্ধ দিয়ে দিব, এবং 14 তারিখ মানে ঈদ হবে তো শনিবার দিন, আর 7 তারিখ ঈদ হবে। তো ইনশাআল্লাহ এরপরে 13 তারিখ শুক্রবার, 14 তারিখ শনিবার, 14 তারিখ শনিবার ইনশাআল্লাহ সবাই আমাদের আপনাদের সন্তানকে ইনশাআল্লাহ পাঠায় দিবেন। খোলার তারিখে কেউ মেহেরবানি করে মিস করবেন, খোলার তারিখে কি করবেন না, মিস করবেন না, যেভাবেই হোক ওকে পাঠায় দিবেন। দেখবেন এই খোলার তারিখে, কারণ 10 দিন বন্ধ তো, এখন দেখবেন শয়তান ধরছে, বলবো যে কালকা দেন, পরশু দেন, তরশু দেন, এ আবার আরেক শুক্রবার দেন। মেহেরবানি করে এই সুযোগ কেউ দিবেন না, পারবেন না ইনশাআল্লাহ। যদি সুযোগ দেন দেখবেন 1 সপ্তাহ আরো কাটায় দিছে, 1 সপ্তাহ কাটায় দিয়ে এমনও হবে এই ছেলেটা এমন শয়তানে ধরবে আপনি ওরে আর আনতেই পারবেন না। এই জন্য মারামারি করবেন না, বাচ্চাটাকে মারবেন না মেহেরবানি করে। কারণ এখন অনেক বাচ্চা এমন আছে মারতে গিয়া সে বাথরুমে গিয়া বিষ খেয়ে মরে যায়। অনেক বাচ্চা আছে বাথরুমে গিয়া ফাঁসি লাগায় দেয়। এখনকার বাচ্চা এই ধরনের, ওদের মন মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। এই খারাপ হওয়ার পিছনে একটা কাজ হলো মোবাইল। আমরা বাড়িতে গেলে বাচ্চাটাকে মেহেরবানি করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে দিব না, দিলেও একবারে দায়িত্ব সহকারে আবার নিয়ে নিব। যদি একান্ত দেই তো নিয়ে নিব, কারণ এই বাচ্চাটা যদি মোবাইলে আসক্ত হয় ওরে মাদ্রাসাও পাঠাইতে পারবে। মোবাইলে আসক্ত হলেও মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ভাই ভুলে যাবে, সব ভুলে যাবে। এক সময় এই মোবাইলে আসক্ত হয়ে আপনারা ভিডিও দেখছেন গত কয়েক মাস আগে, যে বাচ্চার মা মোবাইল কেড়ে নিছে, একটু পরে এসে বাচ্চা এক লাঠি দিয়া মার মাথার মধ্যে বাড়ি দিয়া মোবাইল নিয়ে সে দেখতেছে, অথচ মা পড়ে গেছে জমিন। কিসের কারণে? এটা মোবাইলের কারণে। তো আমরা আগামী মাসের যেই বেতন খোরাক, এটা আমরা মেহেরবানি করে বুধবার দিন আমরা এটা দিয়ে এরপরে নিয়ে যাব ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসা বন্ধ থাকাকালীনও ভাড়া তো ঠিকই চলতেছে, ওস্তাদদের যে হাদিয়া এটা তো আর বন্ধ নাই, সব কিছু আমাদের চলতেছে। এজন্য এটা আমরা মনে কেউ কষ্ট নিব না যে হুজুররা অগ্রিম কেন নেয়। এই অগ্রিম নেওয়ার পেছনে একটাই কারণ, একটাই যুক্তি, যেহেতু মাদ্রাসাটা পরিপূর্ণ ভাড়ার উপরে চলে, আপনারা যা দিবেন সেটা দিয়ে মাদ্রাসা চলবে, এর বাহিরে যা লাগবে সব কিন্তু আমাদের ভর্তুকিই দিতে হবে। কারণ এই মাদ্রাসাটা এখনো প্রতি মাসে 1.5 লক্ষ টাকা প্রয়োজন। প্রতি মাসে কত? 1.5 লক্ষ টাকা প্রয়োজন। আপনারা দোয়া করবেন, আপনাদের শুধু দোয়া কামনা করি। আল্লাহই চালাবেন, এটা নবীর প্রতিষ্ঠান, আল্লাহই চালাবেন, এটা আমরা কখনো টেনশন করি না। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকটা সন্তানকে হাফেজ আলেম করে যেন আল্লাহ তাআলা বিদায় করেন। সকলে পড়ি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নিয়ে যা, যদি এখানে যদি খাবার না হয় শর্ট, আরে খাওয়া না, আপনারটা আগে আপনার তো বইয়ে রয়েছে, ফোন দিতে আছে বারবার। আমি কি কইতাম আপনাকে জানবেন না, আমি শেষ করে দিচ্ছি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اے اللہ تقید کری ملیک اے اللہ قرآনের ছাত্রগুলো নিয়ে হাজির এ আল্লাহ এই জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে দামি মানুষ আল্লাহ এদের মতো দামি মানুষ কেউ নাই এ আল্লাহ এমন দামি মানুষ নিয়ে হাজির এ আল্লাহ মা বাবা নিয়ে হাজির এ আল্লাহ মা বাবাই বড় আশা করে সন্তানটারে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ সন্তানটা হাফেজ হবে সন্তানটা আলেম হবে আয় আল্লাহ যেই সন্তানটা মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আয় আল্লাহ যখন সন্তানটা হাত তুলে দোয়া করবে মালিক আয় আল্লাহ কবরের সামনে দাঁড়াইতে দেরি আয় আল্লাহ দোয়া কবুল করতে দেরি নাই আয় আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা ছাত্রকে কবুল করো আল্লাহ আল্লাহ ওদেরকে হাফেজ বানায়া দাও আলেম বানায়া দাও মা বাবার কলিজা ঠান্ডাকারী সন্তান বানায়া দাও আয় আল্লাহ মা বাবারে কবুল করে নাও আয় আল্লাহ মা বাবাকে কবুল করে নাও আল্লাহ সন্তানদের উসিলায় মা বাবার হায়াতে বরকত দাও আয় আল্লাহ পেরেশানি গুলো দূর করে দাও আয় আল্লাহ এই জমিনের উপর তোমার কাছে বড় দামি আয় আল্লাহ সব ছাত্রগুলোরে কবুল করে নাও আয় আল্লাহ ঈদুল আজহার সামনে মাওলা ঈদের ছুটিতে বাচ্চারা বাড়িতে যাবে আল্লাহ ছাত্রগুলোরে নিরাপদে রাখিও আয় আল্লাহ হেফাজতে রাখিও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও অসুস্থতা থেকে হেফাজতে রাখিও আয় আল্লাহ এই ছাত্রগুলো মাওলা তোমার নবীর মেহমান আয় আল্লাহ কদর করতে পারি না আয় আল্লাহ ওদেরকে বললা আয় আল্লাহ যুগ শ্রেষ্ঠ হাফেজ বানাইয়া দিও যুগ শ্রেষ্ঠ আলেম বানাইয়া দিও আয় আল্লাহ আমার ইয়াসিন ভাইরে কবুল করে নাও আয় আল্লাহ তার ফ্যামিলিতে শান্তি দিয়ে দাও শান্তি দিয়ে দাও হযরত আয়েশা সিদ্দিকার ফ্যামিলি বানায়া দাও খাদিজার ফ্যামিলি বানায়া দাও ফাতেমার ফ্যামিলি বানায়া দাও আল্লাহ মুরব্বীরা হাজির হয়েছে সাদাধারীওয়ালা হাজির হয়েছে আয় আল্লাহ কার হাতটা তোমার কাছে দামি কে তোমার কাছে দামি আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির কলিজার টুকরা সন্তানটারে আল্লাহ আয় আল্লাহ বুকের সন্তানটা মানিকটারে মাদ্রাসায় দিয়েছে আয় আল্লাহ সন্তানের জন্য মা বাবা যেন জান্নাতি হয় মা বাবা যেন নাজাত পায় আল্লাহ তুমি সবাইরে কবুল করো মানহাল মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করো ওস্তাদদেরকে কবুল করে নাও আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন ভালোবাসতেছে আয় আল্লাহ সবার দানগুলো সহযোগিতাগুলো নাজাতের জরিয়া বানায় দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।